কালী ঠাকুর। আমরা সবাই ঠাকুর আনতে এসেছি। এই যে পার্টিসিপেন্টস। ছোট মামি কোথায়? এই যে ঠাকুর ভেতরে, ওখানে ঠাকুর। আর এই যে হ্যাঁ, এখানে আমাদের ঠাকুর হচ্ছে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম রেডি হয়ে, এখনো রেডি হয়নি, তো খুব সুন্দর হয়েছে। এই যে ঠাকুরের বেনারসি এখনো ইনকমপ্লিট, বাট হবে। আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা আর সয়াবিন আলুর তরকারি। এখানে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা আমি নামাও। আলু ভাজা, পটল ভাজা হয়ে গেছে। ये तुले ना अर्जन तो रहेंगे। এই চেয়ারটা এখানে কে দিল? আমি নিয়েছিলাম। মামা তুমি ওই কানের ওটা দিয়ে হট দিয়ে দাও। যাও।
ইয়েস বন্ধুরা কাজ করেছে গাইস ঠাকুরটা দেখে নিন দেবে একটা দেবে একটু আরে ধর আমি চান করতে এখন হচ্ছে লিকাচ্চা পাটি লিকাচ্চারা পাটি বানাবো এই যে আমার কাছে দুটো লিকাচ্চা আসলে এটা ঠাকুরটা খুব সুন্দর আছে মানে ঠাকুরের সামনে বসে ঠাকুরকে দেখে খুব ভালো লাগছে না না ধুতি পড়ছে কারণ কুট্টুমা কি এখন কথা বলতে পারবে না হ্যাঁ হ্যাঁ মামি পড়িয়ে দিচ্ছে যাতে কুট্টু মামা এখন ভোগ রান্না করতে বসবে আর এই যে মা এখন রান্না করার ভান করছে ও আমাদের রান্নি খেতে বসেছে বলে মা এখন রান্না করার ভান করছে আচ্ছা মানে মা রান্না করছে ধুতি পরে এবার কুট্টু মামা ঠাকুরের ভোগ রান্না করবে এই যে এখানে সবাই এখন ইয়ে করছিল মানে কাটাকাটি সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছি সবাই আর কি রেডি হচ্ছে মানে রেডি হয়ে গেছে মানে সবাই আর কি এখন যে যার মতন কাজে বেরিয়ে গেছে আমরা কয়েকজনে রেডি হয়েছি এবার আমরা উল্টে উল্টে দেখাবো যে কে কি ড্রেস পরেছে সবাই মানে সবার সাজ যাতে ভালোভাবে দেখা যায় খুব সুন্দর আর মিষ্টি লাগছে আরেকজন এন্ট্রি দিয়েছে পাশ থেকে পিহুকেও দেখাই পিহুও খুব সুন্দর লাগছে সর পিহু একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে সৈনী দিদিও আটপৌড়ে করে শাড়ি পরেছে ভেরি বিউটিফুল ছোট মামির এখনো হাফ মেকআপ বাকি মা এগিয়ে আসো সবাইকে আবার ভালো লাইটিং এ দেখাবো আমি এখন জাস্ট একটু এমনি লাইটিং এ হচ্ছে আগে দেখাই একটু শুভদাদাকে শুভদাদা কালী পুজো স্পেশাল সায়নীকে দেখাই সায়নী আয় এই যে মিমিকে আমরা একটু দেখাবো মিমিও সেজে নিয়েছে এই দিকটা আসো দেখি একটু হ্যাঁ ও মিমি এইদিকে তাকাও একবার ব্লগের জন্য মা দেখি এগিয়ে আসো আমাকে একটু নে হাই প্রিয়া প্রিয়া দাঁড়াও দেখাই একটু সবাইকে ও মেশো তাকাও কুটুবার স্টুডেন্টদের তুলি একটু
শানি 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 একবার দেখায় ই করে আস আরে কি তেল এই ফুল বেগে করে নিয়ে আস, বেগে করে নিয়ে আস। 57টা হয়েছে ওখানে, 64 নিয়ে যাও। ছোট মামি হয়েছে ও বৌদি, আর একটু চাল দিয়ে দাও। 57টা হয়েছে। ওখানে আছে চাল। হ্যাঁ ডাল দিয়েছে, ডাল ডাল
বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে দিয়ে খেতে খাওয়া সার্ভিং হচ্ছে। এইখানে দেখো খাওয়া সার্ভিং কজন আছে এখানে? আরেকটা প্লেট দাও, আরেকটা প্লেট দাও। দিশা দিদি কেমন হয়েছে? দুর্দান্ত। পায়েস দারুণ। দেবে দেবো? আলু একটা কি খালি লাগছে একটু। আসলে কি বাদে কিছু? পকেটে দুটো আলু করে দিচ্ছি। এটা তো অন হয়েছে। ঠিক আছে, আমরা এতক্ষণ খেতে দিচ্ছিলাম, এবার আমরা খেতে বসেছি। আমরা দেখাবো আকাশ। আকাশ এখন লবমামা খেতে দিচ্ছে, আকাশ, প্রিয়া, তারপর অপু, এবার আমরা অনেক খেতেছি, এবার আমরা খাবো। বাবা গো। হ্যাঁ অনেক খেটেছে, ওকে একটু বেশি করে। আমি এত খাবো না। কেমন লাগলো? ভালো? ঠিক আছে। রান্নাঘরে চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা ঘুমাতে পারবো না, কারণ যে পুজো হবে। না মানে আমরা ঘুমাতে পারবো, নিজেরই ঘুমাচ্ছে কিন্তু আমরা ঘুমাবো। শুধু একজনই ঘুমাতে। এবার শাড়ি ছাড়বো। আমরাও শাড়ি ছাড়বো না, আমরা সেই সকালবেলা উঠে Mantundu, Om Punnam Bandu, Om Punnam, Om Punnam Punnam, Om Bhatteshin Bhatteshin, Emnya Bhuva Manshikam, Vishnu Khalga Puja Karbarin, Prantu, Om Shatum, Om Shatum. মাসি Kalika,
ওম কিং কালিকাই বিদ্যে শাসন শাসন্নৈ তেল দিতে হবে, নাহলে গিলে যাবে। হাতে লাগবে মামনি। পঞ্চবদ্ধিকটা চলে গেছে, তুলো পড়ে গেছে, একটা তুলো পড়ে গেছে। তারপর ওরা পুজো করেছিল, শেষ করে ওরা নিমতলায় চলে গেছিলো, অনেক কিছু বলে নিয়েছিল, আমরা কিছুই জানি না। এখন প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে। না
এই গুজিয়া না অন্য মিষ্টি দাও, এই গুজিয়াগুলো ভালো আমার খেতে লাগে। আছে গুজিয়ায় দেখো। ভোগ, মায়ের ভোগ, পোলাও, আলুর দম, পায়েস আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে আসলাম। তার ফলে আমাদের মনে একটা আলাদা তৃপ্তি হলো, মা যেন আমাদের আদেশ দিল, আমরা ভোগটা গিয়ে দিয়ে আসলাম তাদের ভক্তদের হাতে। সবাই ভোগ নিচ্ছে আর হাতে করে নমস্কার করছে জয় মা বলে। আমাদের এই অনুভূতিটা খুব ভালো লেগেছে। কোথায় গেছিলেন? আমরা নিমতলায় গেছিলাম, তার সাথে গেছিলাম নিমতলা আইডি বিডল স্ট্রিট, যেখানে আজকে সন্ধ্যেবেলা আবার আমাদের একটা প্রসেশন যাবে ডিজে নিয়ে, সেখানে আমাদের লাইটিং হবে। এই যে বেয়াদব ছেলে আপনারা সবাই দেখে নিন, যে একটা বাড়ির হদ্দ মদ্য 10টা পর্যন্ত ঘুমিয়েছে, কোনো কোনো কাজ করেনি।